এইভাবেই আগুন নেভাতে হয়েছে দমকলের কর্মীদের, কারণ ইঞ্জিন ঢোকেনি। সব থেকে ছোট দমকলের ইঞ্জিন, সেইটা এই সামনে রয়েছেন আমাদের প্রতিনিধি। এই এখন রাস্তায় রাখা আছে, কিন্তু যে গলিতে ঢোকার কথা সেই গলিতে ঢুকতে পারেনি এই দমকলের ইঞ্জিন। রঞ্জিত, এই দমকলের ইঞ্জিন তো আমরা দেখলাম, গলিটা কি দেখানো সম্ভব? তোমাকে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখানোর চেষ্টা করবো অয়নদা। এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক ডান দিকে পূর্ব দিকে হচ্ছে মেন রাস্তা, যেখান থেকে কল্যাণী শহর থেকে এই রথতলার ভেতরে অংশে আসা যায়। এবং এই যে দেখছো দমকলের যে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে WB03D3022, বুঝতে পেরেছি, একেবারে দমকলের গাড়ি। এবং দেখাচ্ছি গাড়িটা একেবারে আপনি দেখিনি, গাড়িটা ছোট গাড়ি। হ্যাঁ, আরেকটি গাড়ি দূরে দাঁড়িয়ে রয়েছে, সেই গাড়িগুলোকে ঢোকানো যায়নি গলির মধ্যে। আমি এখান থেকে সরাসরি দর্শকদের দেখানোর চেষ্টা করব যে দমকল যেখানটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখান থেকে যেখানে দুর্ঘটনাস্থল কতটা দূরত্ব দেখতে পাচ্ছ, যে আরেকটি গলির মধ্যে পিচের ঢালাই রাস্তা, সেই রাস্তা যাচ্ছি এবং এই রাস্তা দিয়ে অনেকটা হেঁটে যেতে হবে, যেখানে গেলে অনেকগুলো আমাকে টপকে যেতে, গলিগুলো দিয়ে যেতে হবে। ছোট অটো চলছে, ছোট অটো যাওয়ার মতো, কিন্তু ফায়ার ব্রিগেডের জন্য যে জল বোঝাই করা যে গাড়ি, সেই গাড়ি ঢোকার মতো কার্যত রাস্তা ছিল না। এবং এখানে স্থানীয় মানুষ যা চলাচল করে ছোট গাড়ি, সেই ব্রিগেডের যে গাড়ি, দমকলের যে গাড়ি, সেই গাড়ি যাওয়ার মতো রাস্তা ছিল না। দেখো এই রাস্তা এখানটায় আমি শেষ করলাম, এখানে আরেকটা রাস্তা এবং সেখান থেকে বাঁ দিকের গলি একেবারে ঢালাই রাস্তা। এই রাস্তা দিয়ে দিতে কতটা সময় করতে হচ্ছে, দেখো যে ঢালাই রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এই যে রাস্তা দিয়ে দেখো কিছুটা খারাপ রাস্তা রয়েছে, কতটা সরু দেখো, খুব বেশি হলে 8 থেকে 10 ফুটের রাস্তা হচ্ছে। এই রাস্তা দিয়ে দমকলের গাড়ি ঢোকানো যায়নি, ফলে দমকল বাহিনীকে এখান থেকে হেঁটে হেঁটে আসতে হয়েছে এবং উদ্ধার কার্য চালানো দমকল পুরো এলাকা জুড়ে হেঁটে গিয়ে সেখানে স্থানীয় মানুষ তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাদের চেষ্টা এবং পুলিশ ছিলেন, তারা রীতিমতো উদ্ধার কার্য চালায়। তবে উদ্ধার কার্য চালালেও যে দুর্ঘটনার যে ভয়াবহতা সেটা কিন্তু কার্যত যায়নি। 4টি দেহ উদ্ধার হয়েছে মধ্যেই এবং আরেকজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কল্যাণী JNM হাসপাতালে। তোমাকে চেষ্টা করছি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কতটা দূরত্ব দেখতে পাচ্ছ, যে যেখানে ঘটনাস্থল সেখান থেকে দমকল সত্যি সেখানে ঢোকা খুব মুশকিল। সেখানে বড় দমকলের যে ছোট গাড়ি নিয়ে এসে কোনো কাজ হয়নি, দমকলকে পায়ে হেঁটে আসতে হয়েছে। পায়ে হেঁটে এসে দমকল বাহিনীকে এখানে স্থানীয়দের সহযোগিতা নিয়ে কাজ করতে হয়েছে। ফলে ঘটনার যে ভয়াবহতা, সেখানে 4টি মানুষের দেহ উদ্ধার, একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দমকলকে কার্যত অসহায় বোধ হয়েছে, যে যেখানে তারা হেঁটে এসে তারা কিন্তু কাজ করলো, যে তাদের যে গাড়ি নিয়ে এসে তাদের যে জলের যে কাজ, তাদের যে দমকলের যে কাজ, সেই কাজটা কিন্তু তারা করতে পারেনি ঠিকঠাক করে। ফলে হেঁটে হেঁটে তাদেরকে কাজ করতে হয়েছে। এখানে এই মুহূর্তে বহু মানুষ যে ঘটনাস্থল যে বাইরে তারা কিন্তু করছে, পুলিশ রয়েছে ভেতরে, পুরো ব্যারিকেড দিয়ে করা রয়েছে। দেখতে পাচ্ছ কতটা একেবারেই অনেকটা দূরত্ব, সরু হতে হতে আরো সরু হয়ে গেছে এই রাস্তা। এখানে ঢোকার কোনো সম্ভাবনাই ছিল না এই দমকলের, এবং তারা কতটা অসহায় পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, কতটা আরো সরু হয়ে যাচ্ছে রাস্তা। একেবারেই রঞ্জিত দেখতে পাচ্ছি, দেখো বাড়ির ভেতর দিয়ে এই মুহূর্তে প্রবেশ করলাম যে দুর্ঘটনাস্থল, সেটা কার্যত একটি বাড়ির গেটের মধ্যে দিয়ে আমার আসতে হয়েছে। এই যে সেই কার্যত একটা দুর্ঘটনাস্থল, যেটা দেখানোর চেষ্টা করব, যে দেখো এখানে এসে অর্থাৎ শেষ হলো বাজি কারখানা। এখানে বাড়ির গেট দিয়ে ঢুকতে হলো এবং সরু হতে হতে কত সরু হয়ে যাচ্ছে রাস্তা, সেখানে দমকলের গাড়ি ঢোকা সম্ভবই নয়। এখানে কি করে বাজি কারখানা হলো, কি করে সেই নির্দেশ, এই যে বাজি কারখানার তালিকা তৈরি করে নিরাপত্তা লাইসেন্স খতিয়ে দেখার নির্দেশ ডিএমদের, তারপরেও এই জায়গায় এই রকম ঘিঞ্জি এলাকায় কি করে বাজি কারখানা হয়, কোথায় নজরদারি উঠছে, এই প্রশ্নগুলোই। আর দমকল কর্তারা কতটা অসহায় পরিস্থিতির মধ্যে পড়েছিলেন তাদের কথাতেই উঠে এলো। দেখুন স্যার, এখানে ঢুকতে পারলেন না কেন? এটা হচ্ছে রাস্তা আপনাদের খুবই ন্যারো, হ্যাঁ, ন্যারোর জন্য আমাদের ফায়ার টেন্ডার ঢুকতে পারেন। এটা কিন্তু আমাদের সব থেকে ছোট টেন্ডার, এর থেকেও কিন্তু আমাদের 10 চাকাও আছে, 16 চাকা আছে আমাদের কিন্তু গাড়ি ওয়াটার টেন্ডার, কিন্তু এটা সব থেকে ছোট, এটাই নিয়ে আমরা ঢুকতে পারলাম না। কি সমস্যাটা কি হয়েছে? রাস্তা ন্যারো রোড,
সেই হিসাব করে। বালতি দিয়ে জল নেভাতে হলো, কোথায় সমস্যা তৈরি হলো একটা বড় সড়ো, সেটা চিত্র উঠে আসলো। এখন গাড়ি না ঢুকাতে বলে কি করবো এখন বলুন? ঠিক আছে, ঘটনাস্থল থেকে দমকল বাহিনীর দপ্তর তো একেবারে কাছে, আপনি টাইম মতো পৌঁছেছিলেন? আমাদের বলা, আমরা একটা ফায়ার স্পট থেকে এসেছি এখানে। কিভাবে আগুন লাগলো পরে প্রাথমিক মনে করছেন? প্রথম কি যে র ম্যানুফ্যাকচারিং আপনারা দেখতেই পাচ্ছেন, র ম্যাটেরিয়াল, গন্ধক রয়েছে, তারপরে সোডা রয়েছে। এই ট্রেড লাইসেন্স ছিল, কিন্তু ট্রেড লাইসেন্সের পরে ওই বাজি কারখানা তৈরি করলেন ওই ট্রেড লাইসেন্স দিয়ে একজন ব্যক্তি। এই নজরদারি করার দায়িত্ব কাদের? আমার সঙ্গে রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। সুজিত বাবু, এগরার পরে, নীলগঞ্জের পরে এবার এই কল্যাণী দত্তলায় এমন বিস্ফোরণ হলো, আমাদের প্রতিনিধি দেখালেন একেবারে সরু গলি, তারপরে দমকল ঢুকতে পারছে না, সেখানে বিস্ফোরণ। এই যে এর আগে ঘিঞ্জি এলাকায় বাজি কারখানা যাতে তৈরি না হয়, ট্রেড লাইসেন্স থাকা সত্ত্বেও ইনি বাজি কারখানা তৈরি করেছেন, এই নজরদারিটা কার রাখা উচিত? নজরদারি বিষয়টা হচ্ছে তো অ্যাডমিনিস্ট্রেশনের দেখার ব্যাপার, কিন্তু এখন ব্যাপার হচ্ছে একটা ঘটনা ওখানে ঘটেছে, সেটা এখন আমাদের কাজ হচ্ছে, দমকলের কাজ হচ্ছে গিয়ে আগুন নেভানো। আমরা এখন আগুন নেভানোর কাজ করছি। আর নজরদারি ব্যাপারটা প্রশাসনের দেখার দায়িত্ব ছিল, সেটা দেখছে প্রশাসন। অনেক সময় অনেক ঘটনা ঘটে যায়, সব সময় সব ঘটনা আছে, যেটা অ্যাক্সিডেন্ট বলে একটা কথা শব্দ আছে। আপনি কি মনে করেন বাজি কারখানার তালিকা তৈরি করে নিরাপত্তা ও লাইসেন্স খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল ডিএমদের পরপর বিস্ফোরণের পরেও, তারপরেও এইভাবে ঘিঞ্জি এলাকায় বাজি কারখানা এবং বিস্ফোরণ, কি মনে করেন কোথাও গাফিলতি? সেটা দেখুন, এই মুহূর্তে আমি যতক্ষণ না পুরো রিপোর্ট পাচ্ছি আমি সব কথা বলতে পারবো না, কিন্তু আমরা যেটা বলেছি প্রশাসন মানে আমাদের ডিপার্টমেন্টকে, আমার দেখবেন আমার ডিপার্টমেন্টের লোকেরা ওখানে কাজই করছে। পুরো রিপোর্ট আমি চেয়েছি, পুরো রিপোর্ট যতক্ষণ না পাচ্ছি আমি কিছু এইভাবে এখনই বলতে পারবো না। রিপোর্ট পাওয়ার পর আমি নিশ্চয়ই সেটা জানাবো আপনাকে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে গাড়ি ঢুকতে পারেনি বলে একটা ব্যতিক্রমী ছবি, একেবারে টিউবওয়েল থেকে জল নিয়ে বালতি করে নেভাতে হচ্ছে। হ্যাঁ, ওখানে জায়গা সরু গলি ছিল, গাড়ি ঢুকতে পারেনি, আমাদের দুটো গাড়ি পৌঁছেছিল, যেহেতু গাড়ি ঢুকতে পারেনি আমাদের লোকেরা বালতি করে জল নিয়ে দিয়েছে। ঠিকই বলছেন, এটা ঠিকই কথা। অনেক সময় অনেক সরু গলি থাকে যে গলিতে গাড়ি ঢোকা মুভ করা যায় না, কিন্তু এখানে সেরকমই একটা পরিস্থিতি হয়েছিল যার জন্য গাড়ি ঢুকতে পারেনি। অনেক ধন্যবাদ।